হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এডুহাব বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। থাম্বনেলটা দেখে নিশ্চয়ই তুমি ভিডিওটা ক্লিক করেছো, তাই না? তার মানে এটা পরিষ্কার আমাদের কাছে যে আমাদের পশ্চিমবঙ্গের স্টুডেন্টদের ভবিষ্যৎ এখন ঝুলে আছে প্ল্যাকার্ডের মতো ওবিসি কেসের হাতে। বছর খানেক ধরে এই তামাশা আমরা দেখছি, তারিখ পে তারিখ হয়েই চলেছে, কিন্তু ওবিসি কেস আর মিটছে না। পশ্চিমবঙ্গের স্টুডেন্টদের ভবিষ্যৎ এখন আমাদের সকলের চোখের সামনে পরিষ্কার, এবং সোজা বাংলা ভাষায় বলতে গেলে প্রত্যেকের মনের মধ্যে এখন এটাই বাজে যে বোধহয় আমাদের ভবিষ্যৎ অন্ধকার। প্রত্যেকটা পরীক্ষার ডেট পিছিয়ে যাচ্ছে। যে পরীক্ষাগুলোর ডেট আহামরি করে সুন্দর করে পিএসসি সুন্দর ক্যালেন্ডার করে দিয়েছিল, সেই পরীক্ষাগুলো আদৌ হবে কিনা সেটা নিয়ে আমাদের মনে একটা সংশয় উঠে এসেছে। তার কারণ হচ্ছে একটাই, ওবিসি কেস। প্রত্যেক দিন নিত্য নৈমিত্তিক নতুন ঘটনা ঘটছে, কিন্তু সেই ঘটনা সুরাহা শেষে আলটিমেটলি ক্লার্কশিপ, মিসলেনিয়াস বা ডাব্লিউবিসিএস এর মতো পরীক্ষা এক্স্যাক্ট পিএসসির ক্যালেন্ডার অনুযায়ী হচ্ছে কিনা সেই গুরুত্বপূর্ণ তথ্য এবং ওবিসি কেসের গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে দেব বলেই আজকে এই ভিডিওটা আমার বানানো। পশ্চিমবঙ্গের স্টুডেন্টদের কথা ভাবলে বা আমাদের নিজেদের কথা ভাবলে সত্যি দুঃখ হয়, কারণ তারিখ পে তারিখ করে সিনেমা যেভাবে চলছে, তো সেই সিনেমার মোটামুটি নেক্সট পার্ট বা সেকেন্ড পার্ট আমরা বোধহয় আবার দেখতে পাবো মার্চ মাসের 18 তারিখ বা 20 তারিখ, এরকমই একটা ডেট ফাইনাল হয়েছে। কারণ ওবিসি কেস আবার ফেব্রুয়ারি মাস থেকে উঠে গিয়ে চলে গেছে মার্চ মাসে। দিনের পর দিন তারিখের পর তারিখ চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু কেস আর মিটছে না নাকি মেটানো হচ্ছে না সেটা কে বলতে পারে। কিন্তু এই সমস্ত কিছুর মধ্যে গিয়েও আমাদের প্রিপারেশন কি থেমে থাকবে? আমাদের প্রিপারেশন থেমে থাকলে চলবে না। তার কারণ ওবিসি কেস ঝপ করে হয়তো মিটে যাবে, তারপরে দেখা গেল পরীক্ষার রেজাল্ট দিয়ে দিল, 30 দিনের মাথায় মেন্স দিয়ে দিল। তুমি তো পড়াশোনা করোনি, তুমি তো ওবিসি কেসের জন্য চিন্তায় মাথা চুলকে পাগল হয়ে গিয়েছিলে, পড়াশোনা করলে না, চাকরিটা অন্য কেউ বগল দাবা করে নিয়ে চলে গেল। আলটিমেটলি সব দিক দিয়ে দেখতে গেলে আমাদের লস। ওবিসি কেসের কথা ভেবেও আমাদের লস, ওবিসি কেস মিটে গেলেও আমরা পড়াশোনা করিনি, চাকরি পাবো না, সেটাতেও আমাদের লস, আমাদের প্রিপারেশন হচ্ছে না, সেটাতেও আমাদের লস। কিন্তু আলটিমেটলি আমাদেরকে তো পশ্চিমবঙ্গ সরকারের ওপর ভরসা করতেই হবে। তার কারণ রিসেন্টলি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি একটি ভাষণ দিয়েছেন এবং তিনি জানিয়েছেন যে ওবিসি কেসের দ্রুত সুরাহা হচ্ছে, এবং সেটাতেই আমরা সম্পূর্ণ আস্থা রাখছি। তার কারণ আমরা এতদিন ধরে যে এত জ্বালা যন্ত্রণা ভোগ করছি, বছরের পর বছর কোনো পরীক্ষা হচ্ছে না। 2024-এ তোমরা নিজেরাই হাতে কর গুনে হিসাব করো কতগুলো পরীক্ষার প্রিলিমস দিয়েছে, কতগুলো পরীক্ষার মেন্স বেরিয়েছে, কতগুলো ফাইনাল রিক্রুটমেন্ট হয়েছে। এভাবে চলতে পারে না। পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ এভাবে নষ্ট হতে পারে না। এর দায় কারণ নেই, এর দায়ভার কেউ নিতে পারে না। তার কারণ এই সমস্যার সমাধান আমাদের সরকারকেই করতে হবে, এবং সেইভাবে ভরসা রেখে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছেন একবার দেখে নাও। ওনার কথাতে আমরা সম্পূর্ণ আস্থা রাখছি, তারপরে আমরা বাকি ভিডিওটা দেখছি। যে আগের আমলে ডাক্তারি বা নার্সিংয়ের সিট এত কম ছিল যে নিয়োগ করার মতো কাউকে পাওয়া মুশকিল। আমরা রাজ্যে এমবিবিএস এর সিট বেড়েছে আমাদের প্রায় 4345টি, নার্সিং সিট বেড়েছে 26,000, এবং পুরো ওয়ার্কফোর্সের প্রেশারটা আপনাদের সামলাতে হচ্ছে। যেহেতু রিক্রুটমেন্টটা থমকে আছে, আরও অনেক রিক্রুটমেন্ট হচ্ছে, অনেকগুলো নার্সিং স্কুল হয়েছে, নার্সিং সেন্টার হয়েছে, রিক্রুটমেন্টটা থমকে আছে কেন? ওবিসি রিজার্ভেশন নিয়ে একটা কোর্টে কেস করেছে। কিছু দুষ্টু লোক আছে যারা কাজের কাজ করে না, অকাজের কাজ করে। একটা গিয়ে ঠুকে দিল আর ব্যাস ঠকঠকিয়ে বকবকিয়ে সেটা বন্ধ হয়ে গেল। এটা বোঝবার ক্ষমতা নেই যেটা করার ফলে আমার রিক্রুটমেন্ট কয়েক লক্ষ ছেলে মেয়ের আটকে আছে। একদিকে ডাক্তারিতে, একদিকে নার্সে, একদিকে টিচারে, একদিকে সরকারি কাজে, সরকারি চাকরির অনেক জায়গায় আটকে আছে। আমরা চেষ্টা করছি এই কেসটা ক্লিয়ার করার জন্য। কোর্টে কেস আছে। আমি আপনাদের কৃতিত্ব জানাচ্ছি। ডেঙ্গু, ম্যালেরিয়া, কালাজ্বর, যক্ষা এবং পোলিও ইনজেকশন আপনারা যেভাবে দেন, বাংলা কিন্তু নাম্বার 1-এ আছে। দেখে নিলে তোমরা মোটামুটি ভিডিওটা। আমাদের ম্যাম আস্থা দিয়েছেন, এবং সেই হিসেবে ভরসা করে যদি আমরা দেখতে পারি আমাদের প্রিপারেশন জারি করতে হবে। প্রত্যেক দিন সকাল থেকে রাত পর্যন্ত ফ্রিতে আমরা সেশন নিয়ে আসি এডুহাব বাংলা চ্যানেলে। ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের পরীক্ষা আলটিমেটলি হচ্ছে কি হচ্ছে না,
ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস পরীক্ষা কিন্তু আলটিমেটলি হচ্ছে। ওবিসি কেসের রিসেন্ট আপডেট যদি দেখতে যাই, মার্চ মাসে সেটা শিফট হয়ে গেছে, মার্চের 18 বা 20 তারিখে আবার হিয়ারিং আছে। আশা করি সেই হিয়ারিংয়ে আমাদের কেস সলভ হবে, এই আশাটা আমাদেরকে রাখতে হবে। কথায় আছে না, আশায় বাঁচে চাষা, সেটা ভুলে গেলে চলবে না। এবং আমাদের ওবিসি কেস দ্রুত মিটবে এই বিশ্বাসটা আমরা করি, এবং ওবিসি কেসের জন্য আর পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদের ভবিষ্যৎ ঝুলে থাকবে না। নেক্সট সেশনটা মার্চে, তো সুতরাং আমাদের ফিউচার যদি তুমি রাখতে চাও যে একটা লং স্প্যানের মধ্যে পরীক্ষা দিয়ে তুমি প্রিপারেশন করবে, সেটা যদি তুমি রাখতে চাও তাহলে আমাদের একটাই কথা, তাহলে কি করতে হবে, আমাদের প্রিপারেশনটা জারি রেখে যেতে হবে। এবং সেই প্রিপারেশনের কথা যদি তুমি মাথায় রাখো, তাহলে ক্লার্কশিপের মোটামুটি পার্ট, সেকেন্ড পার্টের রেজাল্ট যদি তুমি দেখতে যাও, সেই রেজাল্ট কিন্তু তোমার বেরিয়ে যেতে পারে মার্চ মাসের মধ্যেই। এবং মার্চ মাসের ফার্স্ট বা সেকেন্ড উইকে যদি রেজাল্ট বেরিয়ে যায়, তো মোটামুটি সেকেন্ড পার্টের এক্সামের ডেট কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ 15/6/2025। হাতে কিন্তু তোমাদের কাছে বেশি সময় থাকবে না। এমনকি মিসলেনিয়াসেরও পরের পরীক্ষার ডেট কিন্তু এটাও ফাইনাল 18/5/2025। তুমি বলবে ম্যাম আপনি কনফার্ম হচ্ছেন কি করে? কারণ আমাদের প্রাক্তন পিএসসির চেয়ারম্যান নীলাদ্রি রয় স্যার, তিনি কিন্তু একটি SMS এর মাধ্যমে জানিয়েছেন ওবিসি কেসের জন্য পরীক্ষার ডেটগুলো পেছাবে না। তো সুতরাং এই দুটো পরীক্ষা হচ্ছে, দিস ইজ ফুল অ্যান্ড ফাইনাল, এবং আমাদের বিশ্বাস ওবিসি কেস হয়তো মার্চ মাসে মিটে যাচ্ছে। এরপরে যেটা আসছে যে WBCS এর এক্সাম, যেটা তোমরা থাম্বনেলে দেখেছো, WBCS এর এক্সাম 2024-এ তো টাটা বাই বাই। তো সুতরাং সেটার কথা ভেবে যদি তুমি দেখতে যাও, 2025-এ ওবিসি কেসের সুরাহার জন্যই ডেটটা এত দূর পেছানো হয়েছে, এবং সেটা 7 সেপ্টেম্বর, এবং দ্যাট ইজ ফাইনাল। WBCS এর কিন্তু অ্যাপ্লিকেশনের ডেট মোটামুটি এপ্রিল মাসের 4 তারিখ থেকেই শুরু হয়ে যাবে আপ টু 25 তারিখ পর্যন্ত। তো সবাই রেডি হয়ে যাও অ্যাপ্লাই করার জন্য, কারণ এক্সাম কিন্তু 7 সেপ্টেম্বর হচ্ছে। দিস ইজ ফাইনাল, ওবিসি কেসের জন্য এক্সাম কিন্তু পিছাচ্ছে না। তারপরেও মিসলেনিয়াসের এক্সাম কিন্তু আবার আসবে, এবং সেই এক্সামের ডেটও কিন্তু টেন্টেটিভ দেওয়া হয়েছে নভেম্বর 2023, অর্থাৎ প্রিলিমস, এবং ক্লার্কশিপের এক্সামও আবার পার্ট 1 আসছে ডিসেম্বর 28, 2025। WBPSC যে ক্যালেন্ডারগুলো দিয়েছে, সেই ক্যালেন্ডারগুলো থেকেই এই তথ্য পাওয়া গেছে। তবে ওবিসি কেসের জন্য আমাদের স্টুডেন্টদের ভবিষ্যৎ যেভাবে নষ্ট হচ্ছে, সেটা আর ডে বাই ডে হতে পারে না। আমার ভাবলে অত্যন্ত খারাপ লাগে যে বছরের পর বছর স্টুডেন্টরা পরীক্ষা দিয়ে যাচ্ছে, তাদের প্রিপারেশন করে যাচ্ছে, কিন্তু একটা চাকরি হচ্ছে না। কত মা বোনেরা অসহায় হয়ে প্রত্যেক দিন চোখের জল ফেলছে, আন্দোলন করছে, তাদের চাকরি হচ্ছে না। পুলিশের কেসে প্রত্যেক দিন, আজকে ভুয়ো এসসি সার্টিফিকেট, কালকে ভুয়ো ওবিসি সার্টিফিকেট, কালকে ভুয়ো এসসি সার্টিফিকেট, লাইন দিয়ে চাকরির পরীক্ষাগুলো স্থগিত হয়ে আছে। ওবিসি কেস এটা আর চলতে পারে না। আমরা এডুহাব বাংলা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি, কিন্তু সর্বশেষে গিয়েও আমাদের সরকারের প্রতি আস্থা রাখতে হবে। তার কারণ পশ্চিমবঙ্গ সরকারের পরীক্ষা দিতে গেলে তোমাকে আস্থা রাখতেই হবে, এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কথাতে ভরসা করে আমরা আস্থা রেখে এই ডেটগুলো পুরোপুরি কনফার্ম হিসেবে আমরা কিন্তু স্যারের কাছ থেকে এই তথ্যটা আমরা দেখতে পেয়েছি। স্যারেরই মতামত আমরা এখানে জানালাম বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে। আশা করি পরীক্ষা আর পেছাবে না, পরীক্ষা এই ডেটেই হবে। প্রিপারেশন তোমাদেরকে জারি রাখতে হবে, আর প্রিপারেশন ফ্রিতে তোমরা যদি করতে চাও, সকাল থেকে রাত পর্যন্ত এডুহাব বাংলা চ্যানেলে তোমাদের প্রচুর সেশন হয়। তোমরা কাইন্ডলি সেই ফ্রি সেশনগুলো দেখো, ভিডিওর কমেন্টের নিচে কমেন্ট করো যে তোমাদের ফ্রি ক্লাস চাই, ফ্রি ব্যাচ চাই, আমরা আনবো। গুগল ফর্ম ফিল আপ করো, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে অ্যাড হও, আমাদের এডুহাব বাংলা নতুন চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো। ওবিসি কেস আলটিমেটলি মিটতে চলেছে, দিস ইজ দ্য ফাইনাল খবর। তোমরা অনেকেই বলবে ম্যাম আপনি গাঁজাখুরি কথা বলছেন, কিন্তু না, আমি তোমাদেরকে অ্যাজ এ প্রুফ হিসেবে আমাদের ম্যামের ভিডিও তোমাদেরকে দেখালাম। তার কারণ এই ভিডিওর মাধ্যমে উনি আশ্বাস দিয়েছেন যে ওবিসি কেস ফাইনালি মিটছে। ICDS এর পরীক্ষার প্যানেল রেডি হয়ে আছে, অনেকে চাকরি পেয়েছে, অনেকে চাকরি পায়নি। WBP পুলিশের পরীক্ষা, কেপির পরীক্ষা লাইন দিয়ে আছে, নোটিফিকেশন বেরোচ্ছে না। নার্সিং লাইন দিয়ে আছে, কিছুদিন আগে ডাক্তারদের বেতন বাড়লো, ডাক্তারদের রিক্রুটমেন্ট লাইন দিয়ে আছে, ওবিসি কেসের জন্য চাকরি হচ্ছে না। এটা আর কতদিন চলবে?
এই কেস আর এই নাটক আমরা কতদিন দেখবো? এই তারিখ পে তারিখ আর কতদিন আমরা আর দেখবো? এটা আর আমরা দেখবো না। এই চোখের জলের মূল্য আমাদেরকে দিতে হবে প্রিপারেশনের মাধ্যমে, ভালো প্রিপারেশনের মাধ্যমে, বিশ্বস্ত প্রিপারেশনের মাধ্যমে, এবং আমাদেরকে চাকরিটা নিয়ে বেরিয়ে যেতে হবে। আচ্ছা তোমরা একটা কথা বলো, আমরা এতদিন ধরে যে মাথার চুলগুলোকে টেনে টেনে ছিঁড়ছি তার কারণ কি? যে ওবিসি কেস মিটছে না ভাই, চাকরি বাকরি হবে না, প্রিপারেশন করে লাভ নেই। মার্চ মাসে যদি মিটে যায় কেসটা, তোমার প্রিপারেশন কি সেই আপ টু দ্য মার্ক আছে যে তুমি তার পরদিন চাকরিটা নিয়ে বেরিয়ে যেতে পারবে? আমি 100% বলতে পারি ম্যাক্সিমাম স্টুডেন্টের নেই, তাই জন্যই তারা চাকরি পাচ্ছে না। খুব খারাপ লাগছে আমার এই কথাটা বলতে, যে ওবিসি কেস আমাদের পশ্চিমবঙ্গের স্টুডেন্টদের ভবিষ্যৎ নিয়ে মানে খেলছে যাকে বলে। এটা দীর্ঘদিন চলতে পারে না, এটা চললে আমাদের মনোবল ভেঙে যাবে, কিন্তু সেই মনোবল আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। এডুহাব বাংলা তোমাদের সাথে সবসময় ছিল, আছে, থাকবে। এই ইনফরমেশনগুলো তোমাদের দেওয়ার ছিল, আমি দিলাম। প্রত্যেকে সাবস্ক্রাইব করো। চাকরি হবে ভাই, বিশ্বাস রাখতে হবে, ভরসা রাখতে হবে, প্রিপারেশন করতে হবে, সব সাবজেক্ট পড়তে হবে। আর তোমাদের এই সমস্ত পরীক্ষাগুলোর সমস্ত সাবজেক্ট, বাংলা, ইংরেজি, ম্যাথ, রিজনিং, ইংলিশ, স্ট্যাটিস্টিকে, জিওগ্রাফি, হিস্ট্রি, পলিটি, ইকোনমি সব আমরা পড়াবো এবং ফ্রিতে পড়াবো এই চ্যানেলে। তোমরা সকলে দেখতে থাকো এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে থেকো। ওবিসি কেস মার্চেই আশা করি মিটছে, এই ভরসা নিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলকে, লাইক করে দিও এবং শেয়ার করে পৌঁছে দিও যে আলটিমেটলি চাকরির পরীক্ষায় আমরা পাশ করছি এবং চাকরি আমরা ছিনিয়েই নেব। অল দ্য বেস্ট।